আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আর আপনাদের রোজা অনেক ভালো কাটতেছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমাদের রোজাও অনেক ভালো কাটতেছে। তো আমার দারুচিনির যে জারটা সেটার মধ্যে দারুচিনি শেষ হয়ে গিয়েছিল, তো আমি এখন দারুচিনিগুলো ছোট ছোট টুকরো করে ভরে নিব। আর আজকের ইফতার আয়োজনটা আমার বাচ্চাদের পছন্দের খাবার দিয়েই করা হয়েছে। তো আজকে আমার হাজব্যান্ড আমাদের সাথে ইফতার করবেন না, ওনার ইফতার পার্টি আছে, ওনার ফ্রেন্ডদের সাথে আর কি একসাথে ইফতার করে নেবেন। তো আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ইফতার করে নিব। তো এই তো আমার দারুচিনিগুলো ভরে নেওয়া হয়ে গিয়েছে, তো আমি এখন জায়গা মতো রেখে দিলাম দারুচিনির জারটা। তো এখন এই যে আমি বাচ্চাদের জন্য ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিব। তো আমি একটু অন্যভাবে ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে দিব, খুবই সহজ এবং সিম্পলভাবে, কিন্তু এটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে খেতে। তো আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, তারপরে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি এটা চুলার উপরে বসিয়ে তারপরে অনবরত নাড়তে থাকবো। তারপর নাড়তে নাড়তে যখন একদম ঘন ঠিক হয়ে যাবে তারপরে সে পর্যায়ে নামিয়ে নিব। আর এখন আমার এই চিনির জারটাতেও আমি চিনি ভরে নিতেছি, চিনিটাও শেষ হয়ে গিয়েছে। আর আমি ফ্রুট কাস্টার্ডটা বানাই একদম ঘন ঠিক হয়ে জেলি জেলি যখন হয়ে যায় তারপরে নামাই। আর আরেক ধরনের আছে যেটা দুধ 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 থাকে, মানে ঝোল ঝোল থাকে, তো সেটা আমার বাচ্চারা আবার একদমই পছন্দ করে না। তো আমি যেটা বানাই তো সেটা কীরকম হয় আপনারা প্লিজ সাথেই থাকুন, তো আপনারা দেখতে পাবেন। আর এটা কিন্তু ভীষণ মজার হয় আমি যেটা বানাই, তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার বানানো এই ফ্রুট কাস্টার্ড। তো এখানে যে আমি ফ্রুটস বের করে নিয়েছি, তো এখানে যে আঙ্গুর, তারপর আপেল আর কলা দিয়ে দিব। তো এই 3 ধরনের ফ্রুটস দিয়েই কাস্টার্ড বানিয়ে নিব। তো ফ্রুটসগুলো আমার ছেলে কেটে নিবে। তো এইখানে যে আমি কাস্টার্ডগুলো আমি চুলার উপর বসিয়ে তারপরে জাল করতেছি। তো জাল করতে করতে যখন একদম ঘন হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। আর পাশের চুলায় আমি সাগুদানা সিদ্ধ বসিয়ে দিলাম, তো সাগুদানাটাও আমি দিব। তো সাগুদানাটা সিদ্ধ করে একদম যখন পানি পানি হয়ে যাবে, পানি পানি কালারের, তো তখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো এই তো এখন আমি সাগুদানাটা সিদ্ধ করে নিতেছি। তো এই তো তো সাগুদানা দিলে আমার ছেলে আবার পছন্দ করে, তো ওর জন্যই আর কি দেওয়া। তো এই তো আমার কাস্টার্ডটা কিন্তু একদম প্রায় ঘন হয়ে এসেছে। তো আমি আরেকটু ঘন করে তারপরে নামিয়ে নিব। তো এই তো এখানে আমার সাগুদানাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, তো আমি এখন পানি ঝরিয়ে নিব। তো খুব অল্প পরিমাণে আমি সাগুদানা সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি লাগবে না আসলে, যেহেতু অল্প পরিমাণে আমি কাস্টার্ড বানাবো। তো এই তো সাগুদানাটা সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আজ আমার ছেলে ফ্রুটস কেটে নিতেছে। তো এই যে এভাবে আমি কাস্টার্ড বানিয়ে নিয়েছি, আর দেখুন কতটা জেলি জেলি হয়েছে, তো এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো আমার ছেলে এখন ফ্রুটসগুলো কেটে নিতেছে। আর আজকে আমার বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করা হয়েছে। তো আমার ছেলে বলেছে যে ও পরোটা মাংস খাবে, তো ওর জন্য এই যে মুরগির মাংস রান্না করে নিতেছি, আর পরোটাও তৈরি করে নেওয়া হয়েছে। আর আমার 2 মেয়ে বাইরে থেকে খাবার অর্ডার করেছে। তো আমার বড় মেয়ে একটা বার্গার অর্ডার করেছে, আর আমার ছোট মেয়ে চাউমিন অর্ডার করেছে। আর এখান থেকে এই যে আমি পরোটাগুলো ভেজে নিতেছি। তো এই তো আমাদের ইফতার কিন্তু রেডি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমাদের আজকে ইফতারিতে অনেক ভালো মজার মজার খাবারই ছিল, বাচ্চাদের পছন্দের খাবার। তো এই যে ফ্রুট কাস্টার্ড। আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে ইফতার করতেছে না, তো আমরা টেবিলে বসে আমরা 4 জন ইফতারটা করে নিব। তো এখানে এই যে এই তো আমাদের ইফতার রেডি হয়ে গিয়েছে, তো আমরা টেবিলে দিয়ে দিয়েছি। তো এখানে যে অনেক ধরনেরই খাবার আছে, জিলাপি আছে, খেজুর, তারপরে এখানে এই যে টমেটোর সালাদ করে নিয়েছি, তারপরে এই যে গত কয়েকদিন আগে খিচুড়ি ছিল, তো সেটাও আমি গরম করে নিয়েছি। আর এখানে এই যে মুরগির মাংসটা, তারপরে এই যে পরোটা, আর বাচ্চাদের বার্গার, তারপর চাউমিন, আর এই যে শরবত আছে কয়েক ধরনের।
আর এই যে ফ্রুট কাস্টার্ড। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা খুবই ভালো গিয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে আজকের ইফতারটা। আর কাস্টার্ডটা ভীষণ মজার হয়েছিল, বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তো এই যে আমার বাচ্চারা এখন খেয়ে নিতেছে, আর এদিক থেকে আমি একটু রেকর্ড করে নিতেছি। তো এই তো আজকের মতো আমাদের এই ইফতার আয়োজন ছিল। তো ইফতার করতে করতে সেই ছোট্ট কথাটা আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখুন আপনারা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাই আপুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার একান্ত অনুরোধ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমার চ্যানেলের পাশে থেকে যান আমার বন্ধু হয়ে প্লিজ। তো এই ছিল আজকের মতো আমাদের ইফতার আয়োজন। তো এখন আমি একটু কাস্টার্ড খেয়ে নিতেছি। তো এই তো ফ্রুটস আর কাস্টার্ড একসাথে মিক্স করে তারপরে আমি এখন একটু খেয়ে নিতেছি। আর কাস্টার্ড খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিতেছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।